ভারতীয় আগ্রাসন ভেঙে দাও পুড়িয়ে দাও ঢুকে দাও জনগণ ভারতীয় আগ্রাসন। আমরা জানি এক হাদি আমাদের থেকে ছিনিয়ে নিলে 18 লক্ষ হাদি এখানে তৈরি হবে। এক হাদি আমাদের থেকে ছিনিয়ে নিলে 18 কোটি হাদি তৈরি হবে। এবং তাদের বাচ্চাদেরকে বলে দাও, এই কসাই মুদিকে বলে দাও, আমরা মরলে শহীদ হই, তারা মরলে কুত্তার মতো মরে। আমরা শহীদের তামান্না নিয়ে মাঠে নামি, আমরা শহীদের তামান্না নিয়ে ঘর থেকে বাইর হই। এই টেকনাফের যারা প্রশাসনের বাইরে আছেন এবং যারা এই প্রশাসনের দায়িত্বে রয়েছেন, তাদেরকে স্পষ্ট বলে দিতে চাই, আপনারা যদি টেকনাফে কোনো কুচক্রী মহল উস্কে দেওয়ার চেষ্টা করলে এবং এরকম মামলার সাথে যদি জড়িত হলে আপনারা দ্রুত ব্যবস্থা নেবেন। অন্যথায় আপনাদের গাফলতি প্রমাণ হলে আমরা এখান থেকে শাড়ি পরিয়ে আপনাদেরকে বিদায় করব। হাদির খুনিদেরকে ফাঁসি না দেওয়া পর্যন্ত, তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। আওয়ামী লীগদেরকে একটা কথা বলতে চাই, আপনারা মনে করিয়েন না জুলাই যোদ্ধারা ঘুমিয়ে গেছে। আপনারা মনে করবেন না জুলাই যোদ্ধারা বাড়িতে ফিরে গেছে। তারা মাত্র বাড়িতে যাওয়ার জন্য শুধু মুখ ফিরিয়ে নিয়েছে। তারা যদি আবার জেগে উঠে, তারা যদি আবার রাজপথে নামে, তাহলে জুলাইয়ের চেয়ে বড় জুলাই হবে। আপনারা যারা সেইভাবে আমাদের ছাত্র ভাইদের উপর আক্রমণ করেছে, সেই মানুষগুলা আমাদের উপর আক্রমণ করেছেন, তাদেরকে আপনারা চাই দিতে চান। এই টেকনাফে অনেক আওয়ামী লীগের কুত্তক্কল আছে, তারা এখনো ওপেন রাস্তায় ঘোরাফেরা করতেছে। আপনারা সচেতন কি করতে চান? আমি সচেতনকে একটা কথা বলতে চাই, আপনারা যদি আগামী 24 ঘন্টা অথবা 48 ঘন্টার মধ্যে বাড়িতে গিয়ে লিস্ট করে সমস্ত আওয়ামী লীগকে ধরে আপনারা যদি আহত না যান, তাহলে আমরা জুলাই চেয়ে ভয়ঙ্কর হয়ে মুখে দাঁড়াবো। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ইনসাফের পক্ষে কথা বলেছিল। গত শুক্রবারে তাকে দিলনকশার মাধ্যমে গুলি করা হয় এবং আজ শুক্রবার রাতে, দিবাগত রাতে আমাদের কাছ থেকে শহীদ হয়ে যায় এবং শাহাদাত বরণ করেন। এই খুনিরা যখন হাজি ভাইকে গুলি করে পালিয়ে যাচ্ছে, বর্ডার পাস করছে, তখন এই ইন্টারিম কোথায় ছিল? এই গোয়েন্দা বিভাগের কাজ কি? এই গোয়েন্দারা কি আঙ্গুল যায়? গোয়েন্দারা কি শুধু রাজনৈতিক ব্যক্তিদের পিছনে গোয়েন্দাগিরি করবে? এই গোয়েন্দা আমাদের বাংলাদেশে চাই না। এই গোয়েন্দারা যদি চাইতো আমাদের এই হাজি ভাইয়ের হত্যাকারীকে ধরতে পারতো। এই হত্যাকারীদেরকে ঢাকা থেকে এই বর্ডার পাস করতে ন্যূনতম 10 থেকে 12 ঘন্টা সময় লেগেছে। এই 12 ঘন্টায় এয়ারপোর্টে তদারকি না বাড়িয়ে বর্ডারে কোনো তদারকি বাড়ানো হয় নাই। এই জবাব আমাদেরকে দিবেন। আমরা সবাই মুক্তি দিয়ে রক্ত দিতে প্রস্তুত আছি।